বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল কোরআন তেলাওয়াতের ফজিলত এবং কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট লেখক ও আলোচক মাওলানা আলী হাসান তৈয়ব। শায়েখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআন তেলাওয়াতের ফজিলত এবং কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, মানে কোরআন অধ্যয়নের পদ্ধতি কি। যেহেতু রমজান কোরআন তেলাওয়াতের মাস এবং কোরআন অধ্যয়নের মাস, অনেকে এই মাসেই শুধু কোরআন নিয়ে বসে এবং চিন্তা করে যে আমরা কিভাবে পড়ব এবং কি আদব রক্ষা করতে হবে পড়ার জন্য। এই বিষয়ে যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া রাত্তিলিল কোরআন তারতিলা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের কাছে মনে হয় কোরআনের সব কিছুই যেন আমরা জানি, কোরআন নিয়ে আলোচনা যেন খুবই কমন একটি আলোচনা না। আজকে যে বিষয়টি দিয়েছেন, কোরআন কিভাবে পড়তে হয়, কোরআন কিভাবে পড়া উচিত, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের আলোচ্য। দেখুন, কোরআন সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের রবের পক্ষ থেকে আসা তোমাদের জন্য উপদেশ বাণী, উপদেশ গ্রন্থ। আমাদের জীবনের যত সংকট, এই সংকটের মূল হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। কোরআন আমাদের জীবনের সকল সমস্যার সমাধান কোরআনে আছে, কমপ্লিট কোড অফ লাইফ। আল্লামা ইকবাল মুসলিম রেনেসাঁর কবি তিনি বলেছেন, ছোরো কার কোরআন কো মুসলিম রব সে বেগানা হুয়া খুদ কবি রুসুয়া কিয়া और দি কবি রুসুয়া কিয়া। মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে, ছেড়ে আল্লাহর সঙ্গেই যেন তার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা নিজেকেও লাঞ্ছিত করছে, অসম্মানিত করছে, তাদের দিন ধর্মকেও অসম্মানিত করছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআন হলো আল্লাহর রশি। তো রশিকে যদি মজবুতভাবে কেউ ধরে, সে পানিতে পড়ে যাবে না, সে ড্রেনে পড়ে যাবে না। কিন্তু কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি গ্রন্থ, পৃথিবীর সব গ্রন্থ শুরু হয় এই বিনয় দিয়ে যে যদি কোনো ভুল ত্রুটি পান আমাদেরকে ধরে দিলে পরবর্তী সংস্করণে ঠিক করে দেব। আর কোরআন শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে সন্দেহজনক, সংশয়জনক, প্রশ্ন উদ্দীপক, প্রশ্ন তুলবে এরকম কোনো বিষয় নেই। তানজিলুম মির রাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসছে। কোরআনের মর্যাদা শুধু এতটুকুই আমাদের জন্য বোঝার জন্য যথেষ্ট হবে যে কোরআন যার সাথে যতটুকু সম্পৃক্ত হয় তাকে সেরা বানিয়ে দেয়। কোরআন যেই রাতে নাজিল হলো, সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআন যেই মাসে নাজিল হলো, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নিয়ে এসেছেন জিবরিল, তিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সমস্ত রাসূলদের, নবীদের মধ্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রেষ্ঠ নবী। কোরআন নাজিল হয়েছে যেই নগরীতে, মক্কা, সেটা হলো লিতুনদিরা বিহি উম্মাল কুরা। সমস্ত নগরের জননী, শ্রেষ্ঠ নগরী মক্কা। এমনকি সপ্ত যেন আগের কথা, এখন আমরা যারা আছি আমাদের মধ্যেও শ্রেষ্ঠ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন পড়ে এবং যে কোরআন শেখায় তারাই হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তো এই কোরআনের মাস, এই কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন তাদাব্বুরের মাস, কোরআন গবেষণার মাস, কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাস, কোরআনের বিপ্লব ঘটানোর মাস হলো রমজান। রমজান মাসে আমাদের রোজার পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যেই কাজে, সেটা হলো কোরআনের ক্ষেত্রে, কোরআনের হকের ক্ষেত্রে। আপনি ভূমিকাতে সুন্দর একটি কথাই বলেছেন যে আমরা মনে করি কোরআন খতম করা এইটুকুই শুধু বিষয়। আমি তো প্রায়ই কথাটা বলি যে খতম আরবিতে তো সমাপ্ত করা, আর বাংলাতে খতম মানে হলো মেরে ফেলা। আমরা কোরআনকে খতম করি, কোরআনকে বাংলা মেরেই ফেলি। কারণ রমজান শেষ হয়ে যায়, আবার সেলফের উপরে কোরআন চলে গেল, ইনশাল্লাহ আগামী রমজানের আগে যেন নামার কোনো সম্ভাবনা নেই। কোরআন এই জন্য নাজিল হয়নি। কোরআন এই জন্য নাজিল হয়নি আপনি মৃত ব্যক্তির কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন এই জন্য নাজিল হয়নি যে কোরআন ফু দিয়ে আপনি তাবিজ বানাবেন। হ্যাঁ, এগুলো করলে কোরআন যেভাবে কাজে লাগাবেন, কাজে লাগবে, কিন্তু কোরআন এই জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে এই জন্য যে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেটা বারবার করে বলেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটার দ্বারা লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সারা পৃথিবীর সব কিছুর উপরে এই জাতিকে নিয়ে যাবে। একটা অধপতিত, একটা ঘুণে ধরা একটা সমাজ ছিল মক্কার সেই নগরী। সেই নগরীর মানুষগুলোকে, সেই জাহেলদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ একটা জেনারেশন তৈরি করলেন, গোল্ডেন জেনারেশন। কি দিয়ে? কোরআন দিয়ে। মদিনায় কজন লোক, 2-3 জন লোক ইসলাম গ্রহণ করেছেন, তার হাতে বায়াত করেছেন। উনি বলছেন সাথে করে মুসআব বিন উমাইরকে নিয়ে যাও, সে তোমাদেরকে কোরআন দিয়ে আলোকিত করবেন। যে এলাকায় ইসলামকে গ্রহণ করছে উনি কোরআনের একজন শিক্ষককে পাঠিয়ে দিচ্ছেন। মানে মানবতাকে চেঞ্জ করার, মানবতার উত্তরণের জন্য, একটা দেশ জাতি গঠন, একটা ব্যক্তি মানুষ গঠন, সব কিছুর জন্য কোরআন হলো অপরিহার্য। কোরআন দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জাতিকে চেঞ্জ করে সকল কিছুর উপর বিজয় করলেন, এবার আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি পূর্ণ করে দিলাম, আজকে আমি ইসলামের উপরে সন্তুষ্টি ঘোষণা করলাম। এরপরে আর কোনো ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, এরপরে আর কোনো অন্য কোনো ব্যবস্থা আমার কাছে চলবে না। আজকে কোরআনের জাতি, উম্মাতু ইকরা লা তাকরা, বলে যে আমরা হলাম ইকরা জাতি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বিধান দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, ফরজ বিধান দিয়েছেন, কিন্তু আল্লাহ যখন প্রথম প্রত্যাদেশ করছেন তিনি বলছেন পড়ো, কারণ পড়ার মাধ্যমেই মানুষ চেঞ্জ হয়। আর এই পড়ার জন্য বিষয় কি, আলোচ্য বিষয় কি, পাঠ্য বিষয় কি, সিলেবাস কি, সেটা হলো কোরআনে কারীম। রমজান মাস এসেছে, আমি দর্শকদের কর জোরে বলবো, আপনি এই মাসটাকে শুধু কোরআন খতমের মাস বানায়েন না, কোরআনের সঙ্গে নিজেকে একাত্ম করা, কোরআনের ভেতরে ঢোকা। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 12 বছর লেগেছে সূরা বাকারা পড়তে। উনি কি আপনার আমার থেকে বেশি অনারব ছিলেন? উনি শ্রেষ্ঠ একজন আরব ছিলেন, আরবি ভাষা তাদের মাতৃভাষা, কিন্তু সে লোকটা 12 বছর লাগছে কেন? কারণ তারা এই সূরার প্রত্যেকটি আয়াতের বিধানকে আত্মীকরণ করেছেন, সেটা বাস্তবায়ন করেছেন। আমরা এই দেশে খুবই হাফেজদের ফজিলত বলি, কোরআন মুখস্থের ফজিলত বলি, কিন্তু আমরা ভুলে যাই যে ওখানে পরের বাক্যে বলা আছে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআন যে মুখস্থ করে, শিক্ষা করে এবং এটার হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তার জন্য এই ফজিলতটা বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তার জন্য। এবং ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করো আর তুমি কোরআন তেলাওয়াত করে করে জান্নাতে তোমার র্যাঙ্ককে বাড়াও, উন্নত করো। তোমার আয়াত যেখানে শেষ হবে তোমার গ্রাফ ওই জায়গায় গিয়ে শেষ হবে। সেটা কোনটা? যে কোরআনকে নিজে ধারণ করে। দেখেন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত আমাদের দিয়েছেন, আমি আয়াতটা মাঝে মধ্যে পড়ে স্তম্ভিত হয়ে যাই, থমকে যাই। আল্লাহর রাসূলকে কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমার এই জাতি কোরআনকে ছেড়ে রেখেছিল। আর কোরআন নিজেও আল্লাহর কাছে কথা বলবে আমাদের ব্যাপারে। আল কোরআনু শাফিআন লি আসহাবিহি, ইউতাল কোরআনু শাফিআন লি আসহাবিহি, কোরআন সুপারিশকারী হিসেবে আসবে। আর কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন প্রত্যেকের ব্যাপারেই কথা বলবে কিয়ামতের ময়দানে, হয় আপনার পক্ষে বলবে কিংবা বিপক্ষে বলবে। ফামান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, তার ইমাম বানাবে, তার গাইড বানাবে, তার শিক্ষক বানাবে, এই কোরআন তাকে হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর যে কোরআনকে তার পেছনে রাখবে, এই কোরআন তাকে কাদাহু ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে আপনি আপনার সন্তানের ইংরেজির ব্যাপারে, ইংরেজি সে ভালো করে পারে না, আপনি সিরিয়াস 3টা মাস্টার দিচ্ছেন, শিক্ষক আছে ক্লাসে, আবার মাস্টার দিয়েছেন, মানে তাকে ইংরেজি গেলাতে চাচ্ছেন, ম্যাথ তাকে গেলাতে চাচ্ছেন, কিন্তু আপনার সন্তান কোরআন পড়তে জানে না। আপনি মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলছেন হ্যাঁ সূরা ফাতিহা পড়তে পারে, হ্যাঁ ছোটবেলায় শিখেছিল। কেন ছোটবেলায় শিখেছিল? এই কোরআন কি শুধু এইটুকুর জন্য নাজিল হয়েছে? এই কোরআন নাজিল হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত 23 বছরে। আপনি আপনার জীবনটাকে কোরআনের রঙে রঙিন করবেন, কোরআন দিয়ে রাঙাতে হবে জীবনকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহ, এই জাতি কোরআনকে ছেড়ে রেখেছিল, তো এই কোরআন তরককারী, কোরআন ছেড়ে রেখেছে, এই বিচার জাহান্নামে যাবে, তার আর মুক্তির কোনো উপায় নেই। এ থেকে বাঁচার জন্য আমাদেরকে কয়েকটা কাজ আছে, সেখান থেকে বলা হয় কোরআনের কয়েকটি হক আছে। 1 নাম্বার কোরআনের হক হলো, বিশেষ করে কোরআনের মাসে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। যারা আমরা পড়তে পারি না শিখবো, যারা শিখেছি আরও ভালো করে শিখবো, ভালো একজনের কাছে শোনাবো। আমার নবী জিবরিলের কাছে শুনিয়েছেন, জিবরিল আমার নবীর কাছে শুনিয়েছেন, ভালো শিক্ষকের কাছে। মসজিদে নববীতে, মসজিদ হারামে আপনি দেখবেন যে প্রত্যেকটা পিলারের কাছে শায়েখ বসে থাকেন, সেখানে বুড়ো দাড়ি পাকা লোক, অন্য দেশের শাইখুল হাদিস, আমাদের প্রধান, আমাদের বাইতুল মুকাররমের খতিব, তিনি গিয়ে সেখানে সূরা শোনাচ্ছেন, কোরআনটাকে সুন্দরভাবে শিক্ষা করা 1 নম্বর হক। 2 নম্বর শেখার পরে কোরআন তেলাওয়াত করা,
কোরআন আমাদেরকে রিসাইট করতে হবে। কোরআন এমন না যেটা রমজান মাসের, কোরআন 12 মাসের। জীবনে আপনি কোরআন প্রতিদিন রুটিন থাকবে, আপনার দিনের শুরু যেন কোরআন দেওয়া হয়। 2, 3 নম্বর হলো এই কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। আমার রব আমাকে কি বলেছেন? আল্লাহ যে বারবার বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, হে মানুষ। এই যে হের মধ্যে কি আপনি নাই? আপনি আছেন, তাহলে আপনি কেন বোঝেন না? কেন আপনি বোঝার চেষ্টা করেন না? তাই 3 নম্বর হলো কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। 4 নম্বর হলো এই কোরআন নিয়ে চিন্তা করা, তাদাব্বুর করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা করে না? তারা চিন্তা নিয়ে কোরআন নিয়ে একটু গবেষণা করে না? নাকি তাদের হৃদয়ে তালা আছে? তারা সব বোঝে, তারা বাজারে গিয়ে খোঁজে যে এই জিনিসটা ভালো নিতে হবে। এই ডাক্তারের কাছে যাওয়ার সময় 10 জনের কাছে জিজ্ঞেস করে এই বিষয়ে স্পেশালিস্টকে, উনি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে জিজ্ঞেস করে। কোরআনটা মনে করে যে ছোটবেলা যা শিখেছি তাই না, কোরআন আপনাকে শিখতে হবে। সারা বছর পারেন না, রমজানে প্রতিদিন 1 ঘন্টা করে আপনার মুয়াজ্জিনের কাছে, আপনি যেই আলেমকে চেনেন তার কাছে আপনি সময় দেন, তার কাছ থেকে সময় নেন। তাকে যদি আপনার টাকা দেওয়া লাগে টাকা দেন, তাকে যদি হাতে পায়ে ধরতে হাতে ধরেন। কোরআন ছাড়া যেন আপনি যেন না। কোরআন যদি আপনার নামে বিচার দেয় যে সে আমার পক্ষে ছিল না, রসুল যদি বিচার দেন, তাহলে আপনার আর কোনো মুক্তির কোনো উপায় নেই। মনে রাখবেন, আপনার হজ দিয়ে, আপনার জাকাত দিয়ে, আপনি 2টা মসজিদ করেছেন, 3টা মাদ্রাসা করেছেন, আপনি মাদ্রাসায় 10 বস্তা চাউল দিয়েছেন, এটা দিয়ে আপনি পার পাবেন না। কোরআনের হক ক্লিয়ার করে আপনাকে সামনে যেতে হবে। তাহলে 4 নম্বর হলো এই কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা করা। 5 নম্বর হলো কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। আপনার নামাজের মধ্যে কোরআন থাকে, আপনার বিয়ের মধ্যে কোরআন কই যায়? আপনার বিয়ে কেন ইন্ডিয়ান স্টাইলে হয়? হ্যাঁ, আপনার ব্যবসা কেন ইউরোপিয়ান স্টাইলে হয়? আপনার প্রত্যেকটা কাজকে কোরআনের স্টাইলে করতে হবে। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন করতে হবে আপনার প্রত্যেকটা কাজকে। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন, যেভাবে দেন সেভাবে নাও, যেভাবে বারণ করেন সে কাজ বিরত থাকো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কি দিয়ে করবেন? আপনার সামনে জীবন্ত কোরআন, এটা দিয়ে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলেন, বান্দারা তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে কোথায় পাবেন? আমার জান আয়েশাকে বলছেন একজন এসে যে আপনি একটু নবীজির কিছু গল্প, কিছু ঘটনা শোনান, যেটা দেখে আমাদের মনে হবে জীবন্ত তাকে দেখছি। তিনি বলছেন, তোমায় কি কোরআন পড়ো? হ্যাঁ পড়ি। কোরআন হলো জীবন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন, আমার নবী কেমন ছিলেন? কোরআন যেমন। আপনি কোরআনে নামাজের কথা যেরকম পাবেন, আমার নবীর নামাজ তেমন ছিল। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। তার নামাজটা ওই রকমই ছিল। এবং তারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমার নবী কেমন ছিলেন? সুন্নাহ যেমন, কোরআন তেমন। আপনি কোরআনের সাথে সুন্নাহকে মিলাবেন, হাদিসকে মিলাবেন, হাদিসের সাথে কোরআনকে মিলাবেন। অর্থাৎ কোরআন ছাড়া আপনার আমার জীবনে আর কোনো পাথেও নাই যেটা এত অগ্রাধিকার পেতে পারে। তাহলে 5 নাম্বার হলো কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। 4 নাম্বার হলো এই কোরআনের বিধান, এই কোরআন যেন সবার জীবনে আসে, এই কোরআনের আলোয় যেন সবাই উদ্ভাসিত হয়, এটার জন্য চেষ্টা করা। আপনি কিছু পারেননি, আপনি অন্ততপক্ষে একজন হাফেজকে আপনি তার মাদ্রাসায় ভর্তি হওয়ার টাকা দেন। আপনি পারেন নাই, একজন তালিবুল ইলমের খরচ বহন করেন। আপনি একটা মাদ্রাসা হচ্ছে, সেখানে 10 বস্তা সিমেন্ট দেন। অর্থাৎ আপনি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন। কোরআনের সাথে সম্পৃক্ত যদি না থাকেন, তাহলে মনে রাখবেন আপনি কোনো রশি ধরে, কোনো নাও ধরে, কোনো জাহাজে করে জান্নাতে যেতে পারবেন না। তো কোরআনের এই হলো হক। আর কেউ যদি কোরআন বুঝে পড়তে চায়, তাহলে কি পদ্ধতিতে সে পড়বে? আমাদের দেশে তো বাংলা অনুবাদ পাওয়া যায়, তো অনুবাদ দেখে অনেকের জন্য বোঝাটা একটু কষ্ট হয়ে যায়। তো তাদের জন্য আপনার কোরআন বোঝার জন্য আমাদের যেটা প্রথম দরকার, আন্ডারস্ট্যান্ডিং কোরআন। প্রথম তো যেটা দরকার, মানে মিনিমাম যেটা দরকার, সেটা অনুবাদ আছে। নির্ভরযোগ্য কোনো অনুবাদ পড়ুন, সংক্ষিপ্ত তাফসীর পড়ুন, এটা মিনিমাম। কিন্তু আমাদের আসলে এতটুকু যথেষ্ট না। আমি জান্নাত যেতে চাই, আমি জান্নাত কোরআনের সুপারিশ পেতে চাই, আমাকে দরকার শেখা। আমি যদি ইংরেজি শিখতে পারি, বিদেশি ভাষা, আমি যদি স্মার্টফোন ব্যবহার করা শিখতে পারি, আমি যদি ইউটিউব, ফেসবুক শিখতে পারি, তাহলে আমি কেন কোরআন শিখতে পারবো না? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি সহজ করে দিয়েছি। আপনি প্রথমে কোরআনের অর্থটা বোঝার জন্য প্রথম হলো কোরআনের অর্থগুলোকে, মানে ওয়ার্ডগুলোকে মুখস্থ করা। কোরআনের ভাষা শেখার জন্য, কোরআন বোঝার জন্য কোরআনের ভাষা শিক্ষা করা। কোরআন ভাষা কি? আরবি।
আরবি শেখা একদম সহজ, সুন্দর সুন্দর ওয়ে আছে, সুন্দর সুন্দর বই আছে, কোরআনের শব্দাবলী, কোরআন ভোকাবুলারি, অনেক বই আছে, আপনি সেগুলো পড়ুন। তারপরে কোরআনের জন্য নাহু এবং সরফ, এই দুটাই মিনিমাম কিছু শিখুন। শিখলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এবার আপনি ট্রান্সলেটরের সাহায্য নিয়ে যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। এবং বিভিন্ন জায়গায় কোরআনের যেরকম অক্ষরে অক্ষরে অনুবাদ আছে, তারপরে মোবাইলেও আপনি পাবেন, অ্যাপসে পাবেন, সেগুলো দেখে দেখে শেখার চেষ্টা করা। তারপরে কোরআন তাফসির পড়ার চেষ্টা করা সংক্ষিপ্ত, এবং কোরআনের শায়েখ যারা আছেন, কোরআনের মুফাসসির যারা আছেন, তাদের সংস্পর্শ যাওয়া, তাদের কাছ থেকে হেল্প নেওয়া। এই জায়গাটা আমি বুঝতে পারছি না, তাদের হেল্প নেওয়া। বাকি আমরা একটু আলোচনা করা দরকার, সেটা হলো যে কোরআনের কিছু আদব আছে। কোরআনের আদব, কোরআন সম্পর্কে আমাদের মনে রাখতে হবে কোরআন কার বাণী, এটা আল্লাহর বাণী। তো সুতরাং অন্যগুলো বই, কিন্তু কোরআনকে আমরা বই বলি না। যদিও কোরআন বই, আমরা বলি কিতাবুল্লাহ, আল্লাহর বই, আল্লাহর গ্রন্থ। তো কোরআনের কিছু সম্মান আছে। কোরআনের সম্মান হলো কোরআন অজুর সাথে পড়া, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতার সঙ্গে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন নিয়ে বসতে হবে। হ্যাঁ, আপনি তেলাওয়াত পবিত্রতা ছাড়াও করতে পারেন, কিন্তু কোরআনের আদব, কোরআনের চাওয়া হলো আপনি ফিজিক্যালি এবং মানে আপনার স্পিরিচুয়ালি, আপনার মনের দিক থেকে এবং আপনার শারীরিক দিক থেকে পবিত্র অবস্থায় আপনি আল্লাহর সাথে কথা বলবেন। কোরআন তো কালামুল্লাহ, এটা কোনো অন্য বইয়ের মতো নয়। কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহরই কথা, যে কথাটা আল্লাহর কাছ থেকে সরাসরি এসছে। তো কোরআনের 1 নম্বর আদব হলো পবিত্রতার সাথে কোরআন পড়া। 2 নম্বর আদব হলো কোরআন তেলাওয়াতের জন্য পবিত্র পরিবেশ নিশ্চিত করা। আপনি কেবলা দিক হয়ে বসুন, আপনি পবিত্র জায়গায় বসুন। হ্যাঁ, কেবলা দিক ছাড়াও পড়া যায়, কিন্তু কেবলা দিক হয়ে পড়লে সেটা একটা এক্সট্রা আদব, আলাদা সুন্নাহ। কোরআন তেলাওয়াতের আগে মিসওয়াক করা, অর্থাৎ আপনার দাঁতটাও যেন পবিত্র থাকে, আপনার মুখটাও পবিত্র থাকে। কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে করা। আপনি অমনোযোগ দিয়ে কোরআন পড়ছেন, একটু পর হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিচ্ছেন, আপনি রিপ্লাই দিচ্ছেন না। কোরআন, এখন আপনার ফোনটাকে সাইলেন্ট করেন, ফুললি আপনি কোরআনের দিকে নিরত হন। 5 নম্বর বিষয় হলো কোরআন যখন আপনি তেলাওয়াত করছেন তখন আশপাশের এমন একটা এনভায়রনমেন্ট বাছাই করা যেখানে হইচই নাই, যেখানে আপনি আপনার হৃদয় মনটাকে কোরআনের দিকে নিবদ্ধ করতে পারবেন। ঠিক একইভাবে কোরআনকে আপনি যখন তেলাওয়াত করবেন তাড়াহুড়া না করা। হ্যাঁ, কোরআন তাড়াহুড়া করে না পড়া। কোরআন খতম করার বিষয় নয়। এটা একটা খতম করলে একটা ডিগ্রি অর্জন হলো, যে আমি 20টা খতম করেছি রমজান মাসে, এটা কোনো ডিগ্রি নয়। কোরআন আপনি বুঝে চেষ্টা করেন তাদাব্বুরের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কীভাবে তেলাওয়াত করেছেন, সাহাবীরা বলছেন যে তিনি একদম ধীরে ধীরে তেলাওয়াত করতেন, প্রত্যেকটা আয়াতে ওয়াকফ করতেন, প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করতেন, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আল্লাহ কোরআনের কীভাবে তেলাওয়াত করবেন সেটা আল্লাহ নিজে বলে দিয়েছেন, যে কোরআনকে তোমরা তারতিলের সঙ্গে পড়ো। তারতিল মানে কি? তারতিল মানে হলো প্রত্যেকটা হরফকে যেখান থেকে বের করার কথা মাখরাজ, সেখান থেকে বের করা, প্রত্যেকটা হরফের হক আদায় করে পড়া। এখানে মদ আছে, এখানে গুন্না আছে, সেই জিনিসগুলো আপনি শিখে শিখে সেই অনুযায়ী পড়েন। কোরআনের আরেকটা আদব হলো যে কোরআনকে খোলা মন নিয়ে পড়া। আপনার একটা মাইন্ডসেট যে না, আমি ইসলামী দল করি, আমার ইসলামী রাজনীতিটা কোরআন থেকে খুঁজে বের করতে হবে না, এই জন্য কোরআন পড়বেন না। কোরআন আপনি পড়েন, কোরআন আপনাকে শেখাবে কোন রাজনীতি করবেন। আপনি জাকের, আপনি একজন পীরের মুরিদ, হ্যাঁ, আপনি কোরআনের মধ্যে খালি ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়াজাকিরিন আল্লাহ ওয়াজাকিরাত, এটা শুনে খুব লাভ দিয়ে ওঠেন যে না কোরআনের জিকিরের ফজিলত না। আপনি তাবলীগ করেন, হ্যাঁ, আপনি শুধু তাবলীগের ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই একটা আয়াত দিয়ে আপনি লাভ দিয়ে উঠলেন, তাই না। আপনি পীরগিরি করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, না, আপনি কোরআনটা আল্লাহর বাণী, দিলটাকে খালি করে আল্লাহ যেখানে যে আয়াতে যা বলছেন সেটা ধারণ করুন। কোরআনের জিকিরও আমার জন্য, কোরআনের জিহাদও আমাদের জন্য, কোরআনের তাজকিয়াও আমার জন্য, কোরআনের নীরবতাও আমার জন্য, কোরআনের প্রতিবাদও আমার জন্য, কোরআনের পরিশ্রম আমার জন্য, সব বিধান আমার জন্য। এভাবে কোরআনকে পড়া, এভাবে যদি আমরা কোরআন পড়ি তাহলে সেই কোরআন আমাদের হৃদয়কে পরিবর্তন করবে, সেই কোরআন আমাদের জীবনকে রাঙিয়ে দেবে, সেই কোরআন আমাদের সমাজকে পরিবর্তন করবে। আপনি যে কথাটা বললেন, অনেকে এখন বেছে বেছে আয়াত পড়ে, হ্যাঁ, বিষয় ভিত্তিক আয়াত, এক্স্যাক্টলি, মানে কোরআনের যে ধারাবাহিকতা সেটাকে বাদ দিয়ে ছোট ছোট ওই যে বিষয় ভিত্তিক। এবং আমি তো এটাও বলি যে কোরআনের ওই বিভিন্ন বই পাওয়া যায়, যে এখানে সূরা ইয়াসিন আছে, সূরা রহমান আছে, কয়েকটা কমন সূরা, তো ওই বইটার সাথে রাখা আমি ওইটাই পড়ি। কোরআনের একটা হক আছে যে কোরআনের সাথে আপনার প্রতিদিন দেখা হবে, আপনি মুসহাফটা খুলবেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাজিল করেছেন, এটা শুরু থেকে শেষ পর্যন্ত যাবেন, সেই টার্গেটে একটা ধারাবাহিক আপনার তেলাওয়াত থাকবে। বাকি হ্যাঁ, আমলের নিয়তে আমলের কিছু সূরা থাকবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুনা আয়াতান মিনাল কোরআন হিয়াল মানিআ, আপনি তাবারাকাল্লাযী ঘুমানোর আগে পড়লে সেটা কবরের আযাব থেকে বাঁচাবে, সেটা আপনি আমল করেন, অসুবিধা নেই, ওকে ফাইন। আপনি দিনের শুরুতে ইয়াসিন পড়বেন, ওকে ফাইন। সন্ধ্যায় আপনি ওয়াকিয়া পড়বেন, ফাইন। কিন্তু আপনি কোনো
কোরআন খতম নাই, আপনি শুধু এটা এটা পড়ছেন, মৌসুমি কোরআন তেলাওয়াতকারী এবং স্বার্থের কোরআন তেলাওয়াতকারী, যে আমার এখন এটা দরকার এই জন্য না। কোরআন আমার কাছে কি চায়, আমি কোরআনের কাছে কি চাই সেটা না। কোরআন কি চাই এটা দেন, কোরআন আপনার জীবনে সব কিছু দিবে। এই কোরআন এমন বরকত, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, কোরআন হলো বরকতময়। এই কোরআন যেখানে রাখবেন ওই জায়গা বরকত হবে, এই কোরআনে যেখানে তেলাওয়াত করবেন সেখানে বরকত হবে, কোরআন পড়ে ফু দিবেন বরকত হবে, কোরআন তেলাওয়াত করে শুরু করবেন ওই কাজটা সফল হবে। তো এই জন্য কোরআনকে সার্বিকভাবে আমাদের নেওয়া। হ্যাঁ, আমরা বোঝার জন্য বিষয়ভিত্তিক কোরআন স্টাডি করব, যেমন রোজা আসছে, রমজান সংক্রান্ত আয়াতগুলো আমি পড়লাম, মানে এটা তাফসির পড়লাম, গবেষণা করলাম। হজ আসছে, হজ সংক্রান্ত আয়াতগুলো, এটা হলো কোরআন আন্ডারস্ট্যান্ডিংয়ে সারা বছর ব্যাপী যে আমার প্রোগ্রাম, তার মধ্যে এক একটা টাইমে বিশেষভাবে এক এক জায়গায় আমি ফোকাস করছি সেটা। কিন্তু এটা যেন না হয় যে আমি কোরআনের মানে গবেষণা বিশেষজ্ঞ না। আপনি গবেষণা করতে করতে নামাজ তো পড়েন না, নামাজ পড়ার টাইম নেই। কোরআনের আপনি জিকির বিশেষজ্ঞ না, আপনি কোরআন কি চাই সেটাই আপনি নিন। এটা হলো কোরআন গবেষণার, কোরআনের একটা হক। অর্থাৎ কোরআনটা পড়া উচিত কোরআনের মতো এবং প্রতিনিয়ত পড়া দরকার। কোরআন ছাড়া একটা দিন যেন আমার না যায়। একটা দিন কোরআন আমি পড়তে পারি না, আমার ওইটা দিন লসের, ওই দিন আমার কান্নার, ওই দিন আমার বেদনার, ওই দিন আমার ক্ষতির, এটা যেন ফিল হয়। এভরি ডে উই হ্যাভ টু মিট উইথ কোরআন। প্রত্যেক দিন আমার আল্লাহর সাথে দেখা করতে হবে। আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর কোরআন, কালামুল্লাহ, কিতাবুল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আর আরেকটা বিষয় হলো যে রুটিনটা কিভাবে করা উচিত, যে আজকে 2 ঘন্টা পড়বো এইভাবে, নাকি আজকে 2 পারা পড়বো? বা চমৎকার একটা কথা বলেছেন, প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে ইবাদতের ক্ষেত্রে, চমৎকার একটা নোট আল্লাহ নবীর পক্ষ থেকে। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যেটা এত হাজার মাইলের, এত বিশাল ওজনের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন জেনারেল আল্লাহর কাছে প্রিয় ওই আমল যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা পরিমাণে কম হয়, আমাদের নিয়মিত করা উচিত। আপনি একটা কথা বলেছেন যে মানে আমরা এই কোরআন টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবো, সেই কথাটা যদি আমরা বলি। দেখেন, মসজিদ হারামের একজন বিখ্যাত ইমাম খতিব, তেলাওয়াত, যার তেলাওয়াতে পুরো পৃথিবী মোহিত, শেখ ইয়াসির আদ-দাউসারি ওনার নাম। তিনি বলেন যে আমরা আমাদের এই প্রাত্যহিক জীবনে আমরা বলি যে কোরআন পড়ি না, সময় পাই না। কিন্তু প্রতিদিন আপনার মোবাইলে কী পরিমাণ সময় যাচ্ছে। জাস্ট কোরআনের সময়টা মোবাইল নিয়েছে, আপনি কোরআনের সময়টা কোরআনকে দিয়ে দেন। তো উনি বলছেন যে আমি আপনাকে ভাই চ্যালেঞ্জ করে বলছি, আপনি একটা দিন কোরআন দিয়ে দিন শুরু করেন, অর্থাৎ দিনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, তারপরে সারাদিনে কাজ করেন ওই দিন, আর আরেক দিন কোরআন না পড়ে শুরু করেন ওই দিন। 2 দিনের আউটপুটটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকত কীভাবে দেন। শেখ রাতেব নাবলুসি, সিরিয়ার একজন বিখ্যাত শায়েখ এবং পৃথিবীর একজন শ্রেষ্ঠ স্কলারদের মধ্যে একজন, তিনি বলছেন যে আপনি কোরআনকে তার সঠিক টাইমে আনেন, কোরআন সারাদিনে আপনার রুটিন ঠিক করে দেবে। না আমি কোরআনের পড়ার সময় পাই না, এটা ফালতু কথা। কোরআনকে সময় দেন, কোরআন আপনার সারাদিনের রুটিনকে ঠিক করে দেবে। সুবহানাল্লাহ। শেখ, অনেক ধন্যবাদ, আপনি চমৎকার আলোচনা করলেন। আমাদের উচিত নিয়মিত কোরআন পড়া, রমজানে এবং রমজানের বাইরে নিয়মিত কোরআনের কিছু কিছু অংশ পড়া। এই পর্যায়ে আমরা দর্শকদের কিছু প্রশ্ন নিচ্ছি। একটা প্রশ্ন এরকম ছিল যে মোবাইলে অনেকে কোরআন পড়ে, আপনিও বললেন মোবাইলে কোরআন পড়ার কথা, তো মোবাইলে কোরআন পড়লে ওযু সহ কোরআন ধরতে হবে কিনা মোবাইলের? এখানে 2টি মত আছে। বিশুদ্ধ মত যেটা, সেটা হলো যখন কোরআনের আয়াতটা টাচ করব তখন আসলে ওযু অবস্থায় থাকা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ যেহেতু বলছেন যে পবিত্র ছাড়া কেউ যদি স্পর্শ না করে, টাচ না করে, তো যেটা আমরা করতে পারি যে এটা একটা সুযোগ যে আমরা হাফেজ না, আগে ওযু ছাড়া তো কোরআন ধরতে পারতাম না, এখনও রানিং অবস্থায় পথে ঘাটে বিমানে গাড়িতে আমরা কোরআন পড়তে পারি। আমরা যেটা করব, আমিও যেটা করি, সেটা হলো যে কোরআনটা আমরা বের করার পর আমরা সাইড থেকে পৃষ্ঠাটা নড়াবো। হ্যাঁ, তো মানে আয়াতে টাচ করব না, আয়াত টাচ না করে পাশ দিয়ে চেঞ্জ করে কোরআনটাকে চেঞ্জ করা যাবে, কোরআনটা ধরা যাবে, কিন্তু ওই জায়গাটা স্পর্শ না করা। আর মুখস্থ কোরআন পড়ার জন্য, অথবা আপনি যেভাবে বললেন কোরআন পড়ার জন্য তো ওযু করাটা জরুরি না। কোরআন তেলাওয়াতের জন্য ওযু শর্ত নয়, থাকলে ভালো, তবে ধরার জন্য শর্ত। আরেকটা হলো অনেক নারীরা মাসিক অবস্থায় থাকেন রমজানে, তখন তারা কোরআন তেলাওয়াত করতে পারেন? তারা যেটা করতে পারেন, তারা হলো কোরআন বিষয়ক বই পড়তে পারেন। ওই সময় কোরআনের শিক্ষা নিয়ে অনেক বই আছে, সেগুলো পড়বেন। ইভেন কোরআনের তাফসিরও তারা চাইলে পড়তে পারেন, আয়াত তেলাওয়াত না করে তারা তাফসিরও পড়তে পারেন। আর সবচেয়ে ভালো আমি বলবো যে আপনারা কোরআনের তাফসির শুনবেন। এই সময় আমাদের প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন, ইউটিউবে সবাই সময় দেয়। আমি বলবো পুরা রমজান মাস
ইউটিউবে কোরআনের বাইরের সময়কে ক্লোজ করে দেন, আপনি কোরআনের তাফসীর শুনেন, কোরআনের তেলাওয়াত শুনেন, কোরআনের হালাকা দেখেন। এভাবে আমরা মা বোনদেরকে বলবো যে এভাবে সময়টা কাটানো। আর যখন আপনাদের মাসিক চলবে যেই কয়টা দিন, সেই কয়টা দিন কোরআন তেলাওয়াত নেই, নামাজ নেই, রোজা নাই, কিন্তু আপনার রমজান কিন্তু আছে, আমি বলবো যে ওই সময়টা খুব বেশি জিকির বেশি করা, নেক কাজ করা, অর্থাৎ দান সদকা করতে পারেন, মানুষের খেদমত করতে পারেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, অন্যদেরকে উদ্বুদ্ধ করলেন, ধর্মীয় বই পড়লেন, রমজানের মাসলা মাসাইল পড়লেন, অর্থাৎ আরও অন্যান্য ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা। আরেকটা বিষয় এরকম ছিল যে বাংলা অনুবাদ পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব হয় কিনা? অনুবাদ যদি না, অনুবাদ পড়লে তেলাওয়াতের সওয়াব হবে না, কারণ এটা আল্লাহর বাণী হওয়ার কারণে পৃথিবীর একমাত্র বই যেটা না বুঝে পড়লেও সওয়াব, এটা শুধুমাত্র আল্লাহর বাণী বলে এই বৈশিষ্ট্য। এখন যখন আমরা অনুবাদ পড়ছি, এই অনুবাদটা হলো অনুবাদ, এটা কালামুল্লাহ নয়, আল্লাহর বাণী নয়, আল্লাহর বাণীর ভাষান্তর। তো হ্যাঁ, আমরা পড়লে ওটা সওয়াব আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তেলাওয়াতের যে সওয়াব প্রত্যেকটা হরফে 10টাই করে নেকি, সেটা আরবির ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা প্রশ্ন এরকম ছিল যে আপনি যেটা বললেন আলোচনাতেও, সেটা হলো দ্রুত বেশি পড়া ভালো নাকি ধীরে ধীরে ভালো করে? অবশ্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে বলা হয় যে তিনি বেশি খতম করতে পারতেন। অনেক সালাফের ক্ষেত্রে আছে প্রতিদিন খতম করেছেন। তো কেন? উনি খুবই তাদাব্বুর করতেন, উনি গবেষক ছিলেন, কোরআনের মধ্যে ডুবে যেতেন। ইমাম শাফি রহমতুল্লাহ ওনারা একটা আয়াত নিয়ে সারা 2 রাত 3 রাত চলে যেত। তো কেন? কারণ তারা তাদাব্বুর করতেন। আল্লাহর কাছে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। তো সেজন্য আপনি কয় পারা পড়লেন, কয় খতম দিলেন, এটার থেকেও গুরুত্বপূর্ণ হলো কি মানের কোরআন তেলাওয়াত করলেন, যেটা সাহাবীরা অগ্রাধিকার দিয়েছেন। তাই আমি বলবো যে আমাদের টার্গেট কোরআন এত খতম করা এটা নয়, আমাদের টার্গেট হলো কোরআনের এত গভীরে পৌঁছা, এটা টার্গেট হওয়া উচিত। আরেকটা প্রশ্ন যেটা আমাদের আলোচনাতে এসেছিল, সেটা হলো যে না বুঝে পড়লে সওয়াব হবে কিনা? অবশ্যই না বুঝে পড়লে সওয়াব হবে, এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ লাম মিম এটি একটি হরফ বলছি না, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, প্রত্যেকটা হরফে 10টি করে নেকি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেল বলেছেন, এটা বুঝে বুঝে পড়ার ক্ষেত্রে বলেননি। সুতরাং কোরআন না বুঝে পড়লেও সওয়াব আছে, এবং যারা এটা বলেন যে না বুঝে পড়লে সওয়াব, এটা ঠিক নয়। বাকি এটা আবার মাথায় রাখবো যে না বুঝে পড়লেও সওয়াব হয়, এই জন্য আমার কোরআনটা না বুঝে পড়ার জীবন যেন আমরা না বানাই, কোরআন বুঝে পড়ার জন্য নাজিল হয়েছে। শেখ, অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।